সকালে উঠেই রান্নাঘরে এসে দেখছি টাবু চা বানিয়েছে। আর এরকম সকালে যদি 1 কাপ বানানো চা পাওয়া যায় তাহলে মন্দ হয় না বলুন। চলুন একটু বাইরেটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে দেশ থেকে এসে আমাদের প্রথম সকাল। তো কালকে তো আপনাদেরকে আসার সময় বললাম বৃষ্টি হচ্ছে, তো দেখুন রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে। আর কীরকম ওয়েদারটা করে রেখেছে, একদম মেঘলা। আর দেখুন আমার গাছগুলোর কি অবস্থা হয়েছে। যদিও উষারানী জল দিয়েছে, কিন্তু জানি না কেন এরকম হলুদ হয়ে গেছে। যাই হোক, আজকে প্রচুর কাজ। আর একটু চা বানানো চা পেয়েছি, এটাই আমার আজকে ভাগ্য ভালো। তো চলুন, এখানে বাকালাতে কিছু জিনিস অর্ডার করেছি, ওগুলো এসে গেছে, ওগুলো রেখে দিই। বাকালা মানে হচ্ছে এখানে যে ছোটোখাটো আশেপাশে যে দোকানগুলো থাকে সেগুলোকে বাকালা বলে। ওদেরকে আপনি যদি ফোনে অর্ডার দিয়ে দেবেন, ওরা হোম ডেলিভারি করে দেয়। এই যে আমার সব জিনিস চলে এসছে। তো আমি ভাবলাম যে আবার এখন সুপার মার্কেটে যাওয়া হবে না হবে, তো কিছু জিনিস আমি অর্ডার দিয়ে দিই, কারণ কাল থেকে আবার বাচ্চাগুলোর স্কুল আছে। তো এই যে অনেক শাক সবজি, দই, দুধ, ব্রেড, এটা চালের গুঁড়ো। এরপর তো পিঠে করা আছে কালকেই, তো তার জন্য একটু চালের গুঁড়ো আনিয়ে নিলাম, যদি না যাওয়া হয় সুপার মার্কেট তার জন্য। আর অনেক শাক টাক আনিয়েছি, কারণ ভাবলাম কয়েকদিন বেশ আজে বাজে খাওয়া হয়েছে, এরপর একটু শাক সবজি খেতে হবে। আর ফলও আনিয়ে নিয়েছি, কারণ কালকে তো বাচ্চারা স্কুলে যাবে, তখন তো দিতে হয়, তো তাই ফলটাও আনিয়ে নিয়েছি। তো দেখুন মোটামুটি সব আনিয়ে দিয়েছি। আর এখানে বাকালাগুলোতে না সব পাওয়া যায়, মানে গ্রসারি থেকে শুরু করে সব কিছু, ফল টল মাছ মাংস যা নেবেন তাই পাওয়া যায়। তো মাছ মাংসটা আমরা এখান থেকে নিই না। মাছ মাংসের জন্য দেখি সুপার মার্কেট যেতেই হবে, কালকে যাব যদি পারি। আর কিছুটা ট্রলিও 1-2টো খুলে কিছুটা জিনিস গোছানোর চেষ্টা করছিলাম। আর সব একসাথে এত কাজের চাপ পড়ে গেছে। কাল থেকে বাচ্চাগুলো স্কুলে যাবে, তাদের ব্যবস্থা করতে হবে, স্কুল ড্রেস এইসব। আর টাবু তো আজকেই অফিসে চলে গেছে, একটু বেলা করে গেছে কিন্তু চলে গেছে। আজকে ফার্স্ট ডে এসি একদম অ্যাক্টিভ মোডে, সকালবেলা একটু দেরি করে উঠেছি, উঠে একদম অ্যাক্টিভ মোডে কাজ করা শুরু করে দিয়েছি। আর সত্যি মানে যখন করতে হয় তখন ঠিক হয়ে যায়। তো দেখুন আমি এখন কী কী করলাম। সকাল থেকে তো অনেকটা গোছাবাগা করেছি, আর এখন রান্নায় লেগে পড়েছি, চান করেছি, পুজো করেছি, এরপর রান্নায় লেগে পড়েছি। তো কতদূর কী করলাম আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে মাছটা, এই যে মাছটা ভাজছি, আর এখানে একটা কুকার চাপিয়েছি, এটাতে আমি এই যে মুগের ডাল করব। এখানে একটু সর্ষে বাটলাম, আর এইদিকে একটা চিকেন কেটে রাখা আছে, এটাকে একটু স্যান্ডউইচ বানাবার জন্য চিকেনটাকে একটু আর দেখুন এরপর একেবারে চলে এলাম সন্ধেবেলা। আর আপনাদেরকে দেখাতে পারলাম না যে কী কী রান্না করলাম আর কি খেলাম কি না, মানে এত কাজ পড়ে গেছে, তো তাই পারলাম না। নিয়ে বাচ্চাগুলো সন্ধেবেলা একটু খিদে পেয়েছে, তো বললো পপকর্ন খাবো, সেও আবার ক্যারামেল পপকর্ন খাবে, তো আমি একটু কুকারেই পপকর্নটা করে নিলাম। ওদেরও খিদে পেয়ে গেছে টুকিটাকি, আবার ওদের একটু করে বানাও হচ্ছে, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। এই একটু ক্যারামেল সিরাপ ছিল, ওটাই ওপর থেকে দিয়ে দিলাম, এটাই হয়ে গেল ক্যারামেল পপকর্ন। তো ওদেরকে দিয়ে আসি চলুন। আর তারপর আজকে রাত্রে বানাবো একটু পাস্তা। বাচ্চাগুলো বলছে মাম্মা একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দাও, তো সে একটু পাস্তা বানাবো। তো এই যে পাস্তাটা বয়েল করার জন্য আমি এখানে জল চাপিয়ে দিয়েছি, আর এই যে 1 বাটি কালারফুল পাস্তা কালারফুল বাটির সাথে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে চিকেনটা তো আপনাদেরকে দেখালাম, যে ওই স্যান্ডউইচ বানানোর জন্য চিকেনটাকে বের করে রেখেছিলাম, ওর থেকে কিছুটা চিকেন কুচো কুচো করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট করে, এই যে এটাতে পাস্তাটাতে দেওয়ার জন্য। ওইদিকে পাস্তাটা বয়েল হচ্ছে, ততক্ষণ আমি এখানে পাস্তাটা করে নিই। আর মন একদমই ভালো লাগছে না, সবাইকে ছেড়ে এসেছি, এসে আবার সে একাকিত্ব জীবন, একদমই ভালো লাগছে না। তাই একটু রান্না বান্নার সাথে থাকছি মনটাকে ভোলানোর জন্য, কারণ ওখানে তো রান্নাও করতে হতো না, কিছুই না। আর এখানে রান্না করেই আর কি মানে সময় টাইমটা পাস হয়। এদিকে দেখুন পাস্তাটাও বয়েল হয়ে গেছে। আর বাড়িরও কারো মন ভালো নেই, ফোন করেছিলাম, মাদেরও ভালো নেই, দিদি দাদাদের ওদেরও কারো মন ভালো নেই, আমাদেরও ভালো লাগছে না, বাচ্চাগুলোও এরকম করছে। তো দেখুন চিকেনটা ভাজা হয়ে গেল, আমি চিকেনটাকে তুলে রাখলাম, আবার ওই কড়াইটাতেই আমি বানিয়ে নেব হোয়াইট সসটা। আর রেসিপিটা আমি অন্য কোনো দিন আপনাদেরকে দিয়ে দেবো, ফুল রেসিপি চাইলে আমি অন্য কোনো দিন দিয়ে দেবো। তো তাই ভাবলাম যে বাচ্চাগুলো যখন বলছে, তাহলে রাত্রে ওদের জন্য হোয়াইট সস পাস্তাই বানিয়ে দিই, কারণ ওদেরও মনটা ভালো নেই।
সবাইকে ছেড়ে এসেছে, তো তাই ভাবলাম একটু ভালো মন্দ যদি খাবার বানিয়ে দিই তাহলে যদি ওদের ভালো লাগে, তো তাই বানিয়ে দিচ্ছি। আর আমার মতো যারা দেশের বাইরে থাকে বা নিজের পরিজনদের থেকে দূরে থাকে তারা বুঝবে যে কী কষ্ট হয়। এসে তো কয়েকদিন কিছুই ভালো লাগে না, কিন্তু করতেই হবে, কি করবেন বলুন, আমাদের তো ওই সেই ডেলি রুটিনে ফিরে আসতেই হবে। আর এই যে চিজ দিয়ে দিলাম কিছুটা, আর একটু দুধ ঢেলে দিলাম, দেখলাম যে একটু ঠিক লাগছে, তো তাই একটু দুধ ঢেলে দিলাম, ওপর থেকে আর একটু চিজ দিয়ে দিচ্ছি। ভাবলাম যে একটু ভালো করেই আজকে বানিয়ে দিই চিজ টিজ দিয়ে বাচ্চাগুলোকে। তো এই যে চিজটা দিয়ে দিলাম, এরপর পাস্তাগুলো দিয়ে দেবো, আর বেশি কাজ নেই, পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। আর আমরা দিনে যা খাবার বানিয়েছিলাম সেটাই প্রচুর আছে, আমার আর টাবুর হয়ে যাবে। চলুন বাচ্চাগুলোকে দিয়ে দিই। তো আমরা আসার একদিন পরে এখন বেরোচ্ছি একটু গ্রসারি শপিংয়ের জন্য, কারণ এমনিতেও মোটামুটি জিনিস সব ছিলই, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো নেই, তো ভাবলাম একবারে লুলুতে চলে যায়, তো ওখান থেকে একটু বেশি করে নিয়ে চলে আসবো। এখন আর একদম বেরোতে ইচ্ছে করছে না, এখনও টায়ার্ডনেস যায়নি। তো টাবু আর রিজা আর আমি বেরিয়ে গেছি। রিজাকে বললাম চল, ও বললো না যাবো না, ওর সামনে পরীক্ষা আছে, তো পড়াশোনা করছে। তো আমরা ঠিক আছে তুই পড়, আর ছোটোটা কিছুতেই মানবে না, তাই ছোটোটাকে নিয়ে এলাম। ঠান্ডাও মোটামুটি পড়েছে, খুব একটা নেই, তবে বাইরে একটু লাগছে ঠান্ডা। চলুন তাহলে যাই, বাজারটা করে নিই। আর দেখুন আমরা লুলুতে চলে এসেছি, আজকে হচ্ছে পরের দিন বিকেলবেলা। আর সকাল থেকে ভিডিও করতে একদম পারিনি, এত কাজ ছিল, ট্রলিগুলো খালি করলাম, অনেক কিছু কাজ থাকে সেগুলো সব করলাম, তো তাই আর আমি ভিডিও করতে পারিনি। একবারই বিকেলবেলা চলে এসেছি লুলুতে। তো এখানে তো আপনাদেরকে অনেকবারই নিয়ে এসেছি, তো চলুন, অনেক কিছু জিনিস আছে যেগুলো লুলুতেই পাওয়া যায়। আর দেখুন ঘুরতে ঘুরতে এখানের কাউন্টারটা দেখে মনটা ভরে গেল। দেখছি এখানে একটা নতুন কাউন্টার দিয়েছে, লাইভ কাউন্টার চাটের, পাপড়ি চাট, চাট, ভেলপুরি, অনেক কিছুই দেখলাম আছে, তবে এখন খেতে একদমই ইচ্ছে করছে না, এই দেশ থেকে এসছি। ফুচকা আছে, সব কিছু তো দেখে খুব ভালো লাগলো, অন্য কোনো দিন এসে এখানে খাবো। তো জাস্ট চাট দেখলেই মনটা মানে ভালো হয়ে গেছে, চাট লেখাটা দেখেই। আর এখানে কিছু ফ্রোজেন স্ন্যাক্স তুলে নিচ্ছি, কিন্তু আমি খুব একটা মানে ভালোবাসি না এই প্যাকেট ফুড খাওয়াতে, আমার একদমই ভালো লাগে না। কতদিন আগে সব বানানো, প্রিজারভেটিভ দিয়ে রাখা থাকে, তো তাই আমার এগুলো একদমই ভালো লাগে না খাওয়াতে। কিন্তু এই এসেছি, এসেই তো আর করতে পারবো না, তাই ভাবলাম 1-2 প্যাকেট নিয়ে নিই, এগুলো এখন খাওয়া হবে, তারপর ঘরে বানাবো ওদের পছন্দ মতো বাচ্চাগুলোর। আর একটু মটরশুঁটি নিয়ে নিচ্ছি, ফ্রোজেন মটরশুঁটি, একটু কর্ন নিয়ে নেবো, এগুলো বাচ্চাগুলো খায়, কখনো একটু যদি ওই বাটার কর্ন বানিয়ে দেওয়া হয় তো ওগুলো খায়। আর একটু পরোটাও নিয়ে নিলাম, এখন এইবারে কয়েকটা প্যাকেট ফুড নিয়েছি আমি, কিছু করার নেই। আর সব কিছু হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর জানেন তো, ভেবে রেখেছি যে গিয়ে একটু পাও ভাজি বানাবো, জানি না কতটা কি বানাতে পারবো, যদিও সবজি টবজি সব কাটা আছে। গিয়ে ভাবছি যে জিনিসগুলো রেখে, এখন তো জিনিসগুলো সব ভরবো না, পরে পরে ভরবো, তা এখন গিয়ে একটু পাও ভাজি বানিয়ে নেব, দেখা যাক কতটা কি করতে পারি। তো দেখুন বাড়ি চলে এসেছি, আর দেখুন এত জিনিস, এগুলো রাখাটা একটা সব থেকে বড় মাথা ব্যথা, এগুলো কি করে সব নিজের জায়গাতে রাখা হবে। যাই হোক, রাখতে তো হবেই, চলুন পাও ভাজিটা বানিয়ে নিই। তো দেখুন এই যে ভাজিটা বানানোর জন্য আমি একটা এখানে কুকার চাপিয়ে দিয়েছি, আমি কুকারেই করে নেব। আর এই যে সব সবজি কাটা আছে, বিট, গাজর, ফুলকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা, ক্যাপসিকাম, বেশি করে টমেটো আর রসুন, আর একটু পাও ভাজি মশলা। আর আমি ভাজিটা না বাটার দিয়েই করি, তো করে নিচ্ছি। বললাম একটু আগে আপনাদেরকে যে আমি রান্নার মধ্যে থেকে মনটাকে ভোলাতে চাই, না হলে তো আজকে একটু বাইরে থেকে আনালেই হতো, কিন্তু মনে হচ্ছে যে না, যত চুপচাপ বসে আছি না ততই বাড়ির কথা মনে পড়ছে, সবার সাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ছে, আর খুব কষ্ট হচ্ছে। তো তাই ভাবলাম যে না, একটু রান্না বান্নার মধ্যেই থাকি। তো এই যে সব কিছু দিয়ে আমি একসাথেই ভাজিটা বানিয়ে নেব। দেখুন সবজিগুলো দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এরপর জল দিয়ে দিই, জল দিয়ে ওই 2টো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, প্লিজ একটা লাইক করবেন, ভুলে যাবেন না। আর আপনাদের জন্যই তো ভিডিও বানানো, যাতে আপনাদের ভালো লাগে।
আর দেখুন ভাজিটা হয়ে গেছে, নিয়ে আমি একটু এখানে তড়কা দিয়ে দিচ্ছি। তো ওখানে রসুন দিলাম, একটু পেঁয়াজ কুচনো দেবো, পুরোটা তুলিনি, আমি এই রেসিপিটা অন্য কোনো দিন আপনাদেরকে দিয়ে দেবো ফুল। আর এর মধ্যে একটু দিয়েছিলাম আমি পাও ভাজি মশলা, তারপরে এটাকে আমি তড়কা দিয়ে দিয়েছিলাম। চলুন এরপর পাওগুলো একটু ভেজে নিই বাটার দিয়ে, আর একটু পাও ভাজি মশলা দিয়ে ভেজে নিই। ভেজে তারপর টাবুকে খেতে দিয়ে দেবো, বাচ্চাদেরকেও দিয়ে দেবো। আজ আর ভালো লাগছে না, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার উঠতে হবে, আবার ডেলি রুটিন শুরু, বাচ্চাদের স্কুল, টাপুর অফিস, আমার ঘরের কাজ সব কিছু। তো দেখুন এই যে এগুলোকে পাওগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর পাওটা না বেশ সফট ছিল জানেন তো। এই যে পাওগুলোকে ভেজে আগে টাবুকে খেতে দিয়ে দেবো, কারণ টাবু অফিস গেছিলো তো এসে আর কিছু খায়নি, ওর খিদে পেয়ে গেছে। টাবু তো আবার শুধু পাও ভাজি আর খাবে না, ওর জন্য আবার ডিমের পোচ বানিয়ে দিতে হবে। তো চলুন এদিকে ডিমের পোচটাও বানিয়ে নিই, বানিয়ে টাবুকে খাবারটা দিয়ে দিই। দেখুন পাওগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমার এই যে ভাজিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। চলুন এরপর খাবারটা দিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে মোনা বিদেশে চক্রবর্তী, লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। আপনাদেরকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন সবাই।